আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আর বেশি কথা বলবো না আপনাদের সাথে। মানে যেই ইম্পর্টেন্ট কথাগুলি বলার এগুলি আগে বলে নেই। আজকে হচ্ছে আমি আমার যে ফার্মের মুরগিগুলি আছে ওগুলি আমি আজকে সেল করে দিচ্ছি। তো এখানে হচ্ছে প্রথম শুরুতেই হচ্ছে আমার বোনের ছেলে, আমার বোন ওনারা আসছে আমাকে হেল্প করার জন্য। আসলে আমি যখন এগুলি মানে আজকে ছেড়ে দিব ভেবেছিলাম, তো হচ্ছে ওনাদেরকে খবর দেওয়াতে তো ওনারা আসছে। তারপর আবার এখানে যারা কিনে নিবে তাদেরকে খবর দিয়েছি, এক দুজনকে বলেছি, আর এমনিতে একজন থেকে আরেকজনে শুনে সবাই রাজি হয়ে গিয়েছে যে এখানে মানে আসবে মুরগি নিয়ে যাওয়ার জন্য। তো আমি আজকে সারাটা দিন একটু অনেকটা বেশি পেরেশানিতে ছিলাম, কারণ এগুলি হঠাৎ করে আমি এরকমভাবে আমার খামার দেওয়া বয়সে আর কি খামারের লাইফটা যখন থেকে স্টার্ট হয়েছে আমি আর কখনো এভাবে মুরগি বিক্রি করি নাই। তো যার কারণে আজকের যে অনুভূতিটা এটা একেবারে অন্যরকম একটা অনুভূতি, যে অনুভূতিটা কখনো মানে কাউকে বলে বোঝানো আমার দ্বারা পসিবল না। কারণ এটা একান্তই আমি মানে বুঝতে পারি যে আমার এই অনুভূতিটা কেমন বা কেমন লাগতেছে। তো আমি যখন আমার বোনের ছেলেকে বলতেছি যে খালামুনির খামার দেওয়া বয়সে এই পর্যন্ত মানে আমার আজকের মতো ভালো লাগা কখনো তৈরি হয় নাই। যখন মানুষ আসতেছে মুরগিগুলি নিয়ে যাওয়ার জন্য, ঘর থেকে নিয়ে যাচ্ছে, আমার কোনো পেরেশানি করতে হচ্ছে না। হয়তো আমি মানে পার্থক্য এতটুকুই যে আমি বাজারে যেই টাকা বিক্রি করে ওই টাকা থেকে আমি আরও অনেক কমে ছেড়ে দিয়েছি, যার কারণে হচ্ছে মানুষ শুনে নেওয়ার জন্য একেবারে হুমড়ি খেয়েছে আর কি। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে এরকম একটা দিন দেখতে মানে উপভোগ করার জন্য আমাকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন আর কি। তো যাই হোক, মানুষকে যদিও কিছু টাকা কমে দিয়ে মানুষকে খুশি করতে পেরেছি, এটা আমার কাছে দেখে না ভীষণ ভালো লেগেছে যে অন্তপক্ষে কিছু টাকা কমে হলেও মানুষ আসছে নেওয়ার জন্য খুব খুশি মনে। খুব মানে এক একজন 10 কেজি 15 কেজি এরকম করে, 12 কেজি এরকম করে, 16 কেজি এরকম করে নিচ্ছে এক একজন। তো আমার আসলে এই দিনটা দেখার বাকি ছিল। আমার খুবই ভালো লেগেছে। খামার বয়সে আমি এতটুকু হ্যাপি কখনো হয়নি। আমি যখন খুশিতে হাসতেছিলাম, আমার বোনের ছেলেটা বলে, খালামুনি তুমি বাজার থেকে এত কমে সেল না দিলে পারতা, আরেকটু টাকা বেশি নিতে পারতা। পরে আমি বলি যে না বাবা, এখন ওরা যে এভাবে আসছে, যে খুশি নিয়ে আসছে মানুষগুলি, আমার না এখানে লস হলো আমার কোনো খারাপ লাগা কাজ করে না। আর আমার ভালোই লাগতেছিল, এগুলি দেখে খুব শান্তি লাগতেছিল, খুশি লাগতেছিল। তো আমার বোনের ছেলে আমাকে বলতেছে যে খালামুনি তোমার খুশি দেখে আমারও খুশি লাগতেছে। তো ও এবার পরীক্ষা দিছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ও এসএসসি পরীক্ষা দিছে, রেজাল্ট সামনে, ওর জন্য দোয়া করবেন আপনারা সবাই। আমার বোনের ছেলেটা যেন আল্লাহ পাক মানে পাশ করিয়ে নিয়ে আসে ওকে, খুব আশা ভরসা আর কি ওকে নিয়ে আমাদের। তো যাই হোক, ওর জন্য দোয়া করবেন সবাই। তো ও আমার খুশি দেখে আমার বোনের ছেলে বলতেছে খালামুনি তোমার খুশি দেখে আমার খুব খুশি লাগতেছে যে আমার খালামুনি অন্তপক্ষে মানে খামার দেওয়া অবস্থায় আজকে অনেক হ্যাপি। কারণ সবসময় একটা বালা মুসিবত এসে তোমার ফার্মটাকে একেবারে ভাঙচুর করে দিয়ে যায়, নষ্ট করে দিয়ে যায়, সমস্ত মুরগি মারা যায়। তো এইটা দেখে আমার অনেক খুশি লাগতেছে, তুমি আজকে অনেক হ্যাপি। তো যাই হোক বন্ধুরা, এটা আমি কখনো আশা করিনি যে আজকে আমি এতটুকু খুশি হব, আল্লাহ আমাকে এতটুকু খুশি দিবে। সবচেয়ে বেশি মহান রব্বুল আলমিনের কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি। আর আমার বড় বোন যদি আজকে আমাকে হেল্প না করতো, আমার বোনের ছেলে তার ফ্রেন্ডকে নিয়ে আসছে, তো ওরা যদি এই কেটে না দিত বা এই মাপজোপের ব্যাপারটা না করতো, আর আমার এভাবে হতো না। আর আমার বড় বোন হচ্ছে হিসেব করে ওরা হচ্ছে বলতেছে, আর আমার বোন লিখতেছে। কারণ এগুলি এক একজনে কত কেজি নিচ্ছে বা কতটুকু হচ্ছে এগুলি লেখার তো একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমি যেহেতু একটু দৌড়াদৌড়ি করতেছি বা ওরা কোনটা নিচ্ছে ধরছে এরকম হেল্প করতেছি,
আবার আরেকজনকে ফোন দিচ্ছি, আসতেছে, আসতেছে নিচ্ছে। তো এইগুলির মধ্যে দিয়ে আজকে সারাটা দিন আমার হচ্ছে কাটিয়ে দিলাম আর কি। তো যার কারণে হচ্ছে আমার মনটা অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ, যদিও অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি। তো এই যে ওরা মাপতেছে দেখেন, আর আমার আপু হচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করে করে যে এটা একটু দেখা যাচ্ছে এটা আমার বোন, আমার বড় আপু। তো বড় আপু হিসাবগুলি লিখতেছে আর কি। আর আমি হচ্ছে ওদেরকে যা যা ইয়ে করার বইলা দেওয়ার তা বলতেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি এদিক থেকে ওদিকে। মানে আমার হচ্ছে বেশি কাজ থেকে আমি দৌড়ানোটাই আমার হচ্ছে আজকে বেশি কাজ ছিল, শুধু দৌড়ানো লাগছে আর কি। তো যাই হোক, এই যে আস্তে আস্তে আমার যেই মুরগিগুলি নিয়ে যাচ্ছে অনেকটাই নেওয়া হয়ে গিয়েছে, আরও আছে অল্প কয়েকটা। তো এগুলি আসলে খুব মারমার করে নেওয়া হয়েছে যখন মানুষ খবর পেয়েছে। পাশে বাসার মধ্যে, মানে আশেপাশের বাসা দূরে কোথাও না, আশেপাশের বাসায় হচ্ছে মানে নিয়ে শেষ করে ফেলেছে আর কি। অবশেষে আমি খেতে হয়েছে। ছোট যে মুরগিগুলি ওইগুলি দুইটা আমি আমার জন্য জবাই দিয়েছি বাসায় বিরিয়ানি রান্না করার জন্য আর কি। আর বড় বড় সাইজের যেগুলি আছে সবগুলি বাছাই করে সবাই নিয়ে গিয়েছে আর কি। তো এভাবে মাপজোক করে আমি সবাইকে দিয়ে দিয়েছি। আর অবশেষে আমার কাছে একেবারে ছোট ছোট যে মুরগির বাচ্চাগুলি আছে এগুলি কাউকে দিই নেই। 10 পিস বাচ্চা আমি রেখে দিয়েছি, সরি 11 পিস আছে। মানে 13 পিস রেখেছিলাম, তো 2 পিস আবারও জবাই দিয়ে দিয়েছি। আর এখানে 11 পিস বাচ্চা আছে, জানি না কতটুকু কখন কিভাবে থাকে। তো এইগুলোর মধ্যে এখানে আরও জবাই মানে মানুষ নিয়ে যাবে বড় বড় সাইজেরগুলো, একদম পিচ্ছি পিচ্ছি যেগুলো দেখতেছেন ওইগুলোর মধ্যে আমি 11 পিস মুরগির বাচ্চা অবশেষে রেখে দিয়েছিলাম আর কি। আর এমনিতে সবাই আলহামদুলিল্লাহ হচ্ছে নিয়ে গিয়েছে। তো আমার খুবই ভালো লেগেছে আজকের যে জার্নিংটা আমার খামার বয়সে 2024 সাল থেকে 2026 সালে এসে আমি হচ্ছে আজকে 1 মাস 7 দিনের দিনে আমি হচ্ছে মুরগিগুলি সেল করে দিয়েছি। এক একটার ওয়েট আসছে, হয়তো আপনারা জানতে চাইবেন যে কত ওয়েট আসছে। কোনোটার ওয়েট প্রায় 3 কেজির কাছাকাছি, কোনোটা 2.5 কেজি, কোনোটা 2 কেজি, কোনোটা 1.5 কেজি, কোনোটা এরকমই আসছে আর কি, 1 কেজি এরকম। তো আসলে যেভাবে যাকে যেভাবে মিলিয়ে দিতে পেরেছি ওইভাবে দেওয়া হয়েছে আর কি। সবাইকে তো আর একরকম দেওয়া সম্ভব না, মিলিয়ে ঝিলিয়ে তারপরে দেওয়া হয়েছে আর কি। তো এভাবে আমার বোনের ছেলেটা আর হচ্ছে তার ফ্রেন্ড দুইজন মিলে অনেক হেল্প করেছে আমাকে। আর আমার আপু হচ্ছে আমার আমার বোন তো একাই নিয়ে নিয়েছে 10 কেজি। তো ও হচ্ছে ওর আমার আপুর কাজ মানে যে হেল্পিং হ্যান্ডটা আছে ওরে নিয়ে আসছে একেবারে আমার বাসা থেকে ছাদের উপরে। একেবারে ও হচ্ছে মুরগি জবাই দিয়ে মানে কুটে কাটে এখান থেকে একদম রেডি করে তারপরে বাসায় নিয়ে গিয়েছে। আবার আমার যে 2-4টা মুরগি জবাই দিয়েছি ওইগুলো আপুর হেল্পিং হ্যান্ড কেটে দিয়ে গেছে আর কি। তো অবশেষে দেখেন আপনারা এগুলি মোটামুটি হচ্ছে আমার খামারের মুরগি প্রায় শেষই। আর যে কয়েকটা আছে এগুলিও এসে নিয়ে যাবে। লাস্ট পর্যন্ত হচ্ছে অনেকে আবার ফোন দিয়ে বা আসছে এসে ফিরে গিয়েছে, কারণ আমার মুরগি শেষ হয়ে গিয়েছে, আমি কোথায় থেকে দিব। আর যে 10 পিস রেখেছি এগুলি একেবারেই পিচ্ছি, হয়তো অল্প একটু হবে, এইগুলি খাওয়ার মতো না, এগুলি একটু বড় সাইজের হলে খেতে হবে। তো আর এগুলো আর দেওয়া হয় নাই। তো আবার অনেকে এসে ফিরে গিয়েছে, কারণ মুরগি শেষ হয়ে গিয়েছে। আমি আর কি করব, 50-60টা মুরগি ছিল আর কি, 60টা মুরগি ছিল। তো এর মধ্যে যা দিতে পেরেছি তো দিয়েছি আর কি। তো যাই হোক, তো সবাইকে বলেছি আপনারা হতাশ হবেন না, ইনশাল্লাহ নেক্সট টাইমে যদি আল্লাহ পাক চায় তো আবার নেবেন, সমস্যা নাই। এখন তো আমি কয়জনকে দিব, এখন সবাই চাইতেছে, সবার ইচ্ছে তো আর পূরণ করা সম্ভব না, থাকলে তো অবশ্যই আমি সবাইকে দিয়ে দিতাম। আসলে আমি যে মুরগিগুলি এনেছি এগুলির মধ্যে অনেক বেশি আমার মুরগি হচ্ছে মারা গিয়েছে। এখানে অনেক কিছু বোঝার মিস্টেক ছিল, বা আমার লালন পালন করার মানে বসতে গিয়ে ওদেরকে পরিচর্যা করতে গিয়ে বোঝার অনেক কিছু মিস্টেক ছিল, যার কারণে আমার 3 ভাগের 2 ভাগ মুরগি মারা গেছে আর শুধু 1 ভাগ মুরগি আছে।
তো এই এক ভাগ হচ্ছে কয়জনকে দেওয়া যায় বলেন? তো তারপরেও যাক আলহামদুলিল্লাহ যাদের রিজিকে ছিল আমার মুরগি ফার্মের, তো তারাই অবশ্যই নিয়েছে বা তারার জন্যই ছিল, তারা পেয়েছে। আর যাদের রিজিকে নেই তারা পায় নাই, তো তাদেরকে আমি বলেছি আপনারা মন খারাপ করবেন না, ইনশাল্লাহ আল্লাহ পাক চায় যদি আবারও হয় তো আপনাদেরকে ইনশাল্লাহ দেব, এরকম বলে হচ্ছে আমি বিদায় দিয়েছি আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছিল। আর বিশেষ করে যখন ওদেরকে ধরে জবাই নিতেছিল তখন মানে ওরা এমনভাবে দৌড়াচ্ছিল, তো দৌড় তো দিতে পারে না ওরা জোরে, তো মানে দুইটা পা মানে এক কাত ও কাত হয়ে দৌড়াচ্ছিল, খুবই সুন্দর লাগতেছিল, মায়া লাগতেছিল। তো আর কি করা, মায়া লাগলে তো আর কাজ নেই, আল্লাহ পাক বানিয়েছে ওদেরকে এভাবে খাওয়ার জন্য। তো যাই হোক খুবই ভালো লাগলো। দেখেন ওরা চেপে ধরে আছে, 3টা 4টা একসাথে দিলে তো ওরা জায়গা হইতেছে না। আমার বলটার সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে, বলের সাইজটা যদি আরেকটু বড় নিতাম তাহলে হয়তো মুরগিগুলি সুন্দরভাবে বসতে পারতো। তো যাই হোক ওরা চেপে চুপে যাই মাপতে পেরেছে, ওইভাবে মেপে তারপর ওরা জবাই করে করে দিয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমার আজকে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হলো আজকে নতুন অতিথি আবারও আমার বাসাতে, একদিক দিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি, আজকে সেল করে ফেলেছি। আর আরেক দিক দিয়ে হচ্ছে নতুন অতিথি আবার আমার খামারের ভিতরে ঢুকে গিয়েছে। আরেকটা মজার ব্যাপার হলো আমি ওদেরকে আবার নতুন মেহমান যখন আসছে ওদেরকে ব্রুডিং করে আবার বাসাতে যখন যাই, বাসাতে যাওয়ার পরে দেখি যে ইনকিউবেটর মেশিনে কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটতেছে। তো মানে আজকে সারাটা দিনে অনেক বেশি ব্যস্ততা। তো তারপরও যতটুকু যেই কাজগুলা করতে পেরেছি একটু একটু করে তাড়াহুড়ার মধ্য দিয়ে তারপর ওইভাবে একটু একটু করে করেছি আর কি। করার তো আর কিছু নেই, কাজ তো কাজই। তারপর তাও করেছি। শরীরটা তেমন একটা আজকে ভালো যায় নাই, আজকে গতকালকে থেকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো তারপর আমি যতটুকু যখনই পেরেছি করার চেষ্টা করেছি, এবং আপনাদেরকে ভিডিও করে যে আমি দেখাবো ওই টাইমটা ওই সুযোগটা আমি পাই নাই। আর আজকে একটা বড় ভুল হয়েছে, খামারে লোকজন সব খামারের ভিতরে ঢুকে গিয়েছে যারা যারা নিতে আসছে, মানে ফার্মের ভিতরে আরও যে আমার বিভিন্ন কবুতর মুরগি আর পাখি এগুলি আছে, তো ওদেরকে একটা মানুষের দৃষ্টি আসলে খারাপ। তো আমি আসলে মিটার মাপাটা বাহিরে সেট করার দরকার ছিল, তাইলে আর মানুষগুলি খামারে ঢুকতো না আর কি। তো আমি আর কি করব এটা বুঝতে পারিনি। আসলে মানুষের চলার মধ্যে বোঝার অনেক সময় অনেক ভুল হয়ে থাকে, তো সেটারই একটা উদাহরণ আমার। আমি এই মেশিনটা মাপার যদি বাইরে সেট করতাম তাহলে সবগুলি মানুষ ভিতরে আসার চান্স পেত না। তো এভাবে ফার্মের ভিতরে আসলে মানুষ ঢুকানো ঠিক হয় নাই, পরবর্তীতে বুঝতে পেরেছি আর কি। আর কি করব, তো ইনশাল্লাহ নেক্সটে আল্লাহর রহমতে সতর্ক হব, এতটুকুই জানি। আর আমার বোন দেখেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব লিখতেছে, আমার আপু ওরা কত কেজি নিয়েছে কত কেজি হয়েছে, তো এগুলি বড় আপু লিখতেছে। তো আমার আপু এগুলি লিখে হিসাবটা রাখাতে আমার জন্য সুবিধা হয়েছে, মানে পাই পাই করে হিসাবটা সুন্দর করে তুলে ধরেছিল আর কি। আর এদিকে সকল কিছু শেষ হয়ে যাওয়ার পরে আবারও নতুন অতিথি চলে আসছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। সবাই মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে আমার। তো আপনাদেরকে এটাই বলতেছিলাম, ওরা চলে আসছে, তো ওই কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নতা করার সুযোগ পাইনি পুরো ফার্মটা। তো এদেরকে আবার ব্রুডিং করার হচ্ছে চিন্তা ভাবনা করতে হচ্ছে, যেহেতু হাউজের ভিতর পরিষ্কার করতে পারি না, আবারও এখানে ব্রুডিংয়ের ইয়েটা সুন্দর করে দিয়েছি। তো এখানে একটু হচ্ছে আমি ওইভাবে আগের যে ব্রুডিংয়ের জায়গাটা কোয়েল পাখিকে ফ্লোরে দিয়েছিলাম ওই জায়গাটাতে একটু বড় করে করেছি, যেহেতু এখন 100 পিস ব্রয়লার মুরগির বাচ্চা এনেছি, এখানে 2 পিস কম পড়েছে যে আপুটা দিয়ে গিয়েছে। তো উনি বলেছে পরে দিবে, তো আমি বলেছি আচ্ছা না দিলেও সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আর দিলে তো দিলই। তো এইখানে হচ্ছে ওদেরকে আজকে আবার ব্রুডিংয়ে দিয়ে দিলাম। তো আর যে অন্যান্য কাজগুলি আছে ওইগুলি আগামী দিন আবার করতে হবে, অনেক কাজ মেলা কাজ জমে গিয়েছে, হাউজে অনেক কাজ আছে। তো একাকিত্বভাবে এগুলো এখন করতেছিলাম, সবাই তো চলে গেছে, শরীর খুব ক্লান্ত হয়ে গিয়েছিল।
তো আবার বাসায় গিয়ে আবার মেয়েদের জন্য এখান থেকে মুরগি জবাই করে নিয়ে বিরিয়ানি রান্না করেছি মাঝখান দিয়ে, ওদেরকে আবার বিরিয়ানি রান্না করে দিয়ে আবারও ছাদে এসে মানে মোটামুটি আজকে আমার খুবই থাকল গিয়েছে শরীরের উপর দিয়ে। তো সবাই দোয়া করবেন, তাও আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া, অনেক খুশি যে আল্লাহ পাক এমন একটা দিন দেখতে দিয়েছে, সবার মুখে হাসি ফুটেছে অন্তপক্ষে কিছু টাকা স্যাক্রিফাইস করাতে। তো এটাতে আমি অনেক বেশি খুশি। আর এদিকে দেখেন লাস্ট মুহূর্তে এই যে কিছু বাচ্চা ফুটতেছে, তো সবাই মাশাল্লাহ বলবেন। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানে বিদায় নিলাম। সবাই দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।